কীভাবে খুব সহজেই নিজের স্মার্টফোন থেকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন সেটি এই ভিডিওতে দেখে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন কীভাবে আবেদন করতে হয়, এবং যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করার আগে তিনটি জিনিস বলতে চাই। বার্ধক্য ভাতা আবেদন কার্ডদের জন্য করতে পারবেন আপনি যাদের বর্তমান বয়স, যে সকল ভদ্রলোক বা ভদ্রমহিলার বর্তমান বয়স 60-এর বেশি, কিন্তু তিনি কোনো রকম সরকারি চাকরি করেন না বা সরকারি পেনশন পান না, সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বার্ধক্য ভাতার আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতা আবেদন করার জন্য আপনাকে তিনটে জিনিস রেডি রাখতে হবে। এক হচ্ছে, যার আবেদন করবেন তার আধার কার্ড। তার আধার কার্ড অনুযায়ী কিন্তু বয়স যেন 60-এর বেশি অবশ্যই হওয়া উচিত। দুই, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার বার্ধক্য ভাতার টাকাটি ঢুকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, অর্থাৎ আধার লিঙ্ক করা থাকে। তিন হচ্ছে তার পাসপোর্ট সাইজ ছবি। ছবিটি আপনার স্মার্টফোনে তুলবেন এবং সেই ছবিটি কিন্তু 50 কেবির মধ্যে হওয়া দরকার। স্মার্টফোনে ছবি তুললে সেই ছবিটি 50 কেবির মধ্যে হবে না। তো সেইটি কী করে 50 কেবির মধ্যে করবেন সেটি প্রথমে দেখে নিন। যার জন্য কি আপনার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি খুলবেন, খোলার পর এখানে সার্চ করবেন ইমেজ রিডিউসার, ইমেজ রিডিউস টু 50 কেবি, ইমেজ রিডিউস টু 50 কেবি। দেখুন এখানে 50 কেবি যেহেতু বলেছে আমাদের 50 কেবির মধ্যেই চাই, তাই একদম দেখুন প্রথমেই যে এটা করা আছে এই যে 50 কেবি, এটাতে কিন্তু আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই যে প্রথম যে সাইটটা খুলবে, এই সাইটটা কিন্তু খুলবেন আপনি। এই সাইটটা খুললেই কিন্তু এখানে দেখুন সিলেক্ট ইমেজ, এখানে ইমেজ সিলেক্ট করলে এখানে সাইজ করলে সাইজ করা আছে 50 কেবি, এখানে কম্প্রেস করলেই কিন্তু আপনার ইমেজ রেডি হয়ে যাবে। তো চলুন এবার শুরু করা যাক। তো এখানে শুরু করার জন্য আপনার প্রথমেই প্লে স্টোর খুলবেন। প্লে স্টোর খোলার পর আপনাকে এখানে সার্চ করবেন উমাং, উমাং, এখানে এই যে সার্চ অপশন উমাং, UMANG, UMANG, উমাং। উমাং লিখে সার্চ করার পর দেখুন এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এই যে অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ওপেন করা আছে, ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করছি। করার পর দেখুন এবার এই অ্যাপসটি ওপেন হবে। অ্যাপসটিতে কিন্তু আপনার লগ ইন করা না থাকলে আপনাকে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, এবং ওটিপি এলে ওটিপিটা দেওয়ার পর কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। আমার অলরেডি লগ ইন করা আছে, আমার ফোন নাম্বারটা এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর এখানে দেখুন এই যে এখানে সার্চ বারে গিয়ে লগ ইন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, অর্থাৎ প্রত্যেকটা শর্ট ফর্ম ইন্দিরা গান্ধী IG ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, IGNOPAS। সার্চ করার পর এখানে দেখুন এই যে তিনটে এই যে ডিপার্টমেন্ট আসছে এবং স্কিমস আসছে, এই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। করার পরে এই যে ডিপার্টমেন্টের আন্ডারে এখানে সার্চ করলেন এই যে ন্যাশনাল, এইটাকে কিন্তু আপনি ক্লিক করে নেবেন। এইটাকে ক্লিক করলে তবেই কিন্তু আমার আবেদনের পোর্টালটা খুলবে। এখানে দেখুন এই যে অ্যাপ্লাই অনলাইন কিন্তু চলে এসছে। অ্যাপ্লাই অনলাইনে কিন্তু খুব সোজা স্কিম, এখানে দেখুন স্কিমের নেম কিন্তু এখানে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু আপনাকে দেখতে পেয়ে যাবেন এই দেখুন IGNOPAS 2 নম্বর অপশনটা। এখানে স্টেট রাজ্য সিলেক্ট করবেন। আমি যেহেতু এখানে দেখাচ্ছি, এখানে আমার ক্ষেত্রে এটি পশ্চিমবঙ্গ হবে, ওয়েস্ট বেঙ্গল, এ দেখুন ওয়েস্ট বেঙ্গল। এবং ডিস্ট্রিক্ট আমি যেহেতু হুগলি জেলা থেকে করছি, তাই আমি এখানে হুগলি জেলা সিলেক্ট করব। এটা একটুখানি সার্ভারটা স্লো, যার জন্য একটুখানি টাইম নেবে। এই যে দেখুন আমি হুগলি জেলা সিলেক্ট করব এখানে, এই যে হুগলি জেলা সিলেক্ট করব। এরিয়া রুরাল মানে গ্রামীণ নাকি আরবান শহরে, আমি গ্রামীণ এলাকা তাই রুরাল। এখানে সাব ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লক। এখানে আমার প্রথমেই আরামবাগ ব্লক আছে, আপনার ক্ষেত্রে যেটি সেটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রামীণ এলাকা হলে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা এলাকা হলে ওয়ার্ড। আমার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে বাতানল সিলেক্ট করব। করার পর কিন্তু এখানে ওই পঞ্চায়েতের আন্ডারে ভিলেজগুলো আপনাকে দেখাবে। দেখানোর পর এই দেখুন এই যে বাতানল ভিলেজ, এখানে আমি এখানে সিলেক্ট করব। করার পর হ্যাবিটেশন, ওখানের মধ্যে ওই গ্রামের মধ্যে যদি কোনো পাড়ার ভাগ থাকে তাহলে সেটা দেখাবে। এখানে একটাই দেখাচ্ছে, এটাই সিলেক্ট করব। করার পর যার নামে আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে সিলেক্ট লিখবেন। এই যে তার বাবার নাম লিখবেন,
লেখার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল, এখানে মেল। তারপর তার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, অলরেডি কিন্তু 1966 সাল সিলেক্ট হয়ে গেছে, যেহেতু 60 বছর মিনিমাম বয়স চাই তার। তাই এখানে আমি যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থই সিলেক্ট করব। আধার কার্ডে যদি আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু দেবেন। আধার কার্ডে যদি জন্ম সালটি শুধু থাকে তাহলে কিন্তু 1 সেই সালটি দেবেন। কাস্ট, আপনি যে কাস্ট বা যে জাতির অন্তর্গত সেটি দেবেন। তারপর পুরো অ্যাড্রেস লিখবেন, পুরো অ্যাড্রেসটা লিখবেন, তবে না হলে কিন্তু নেবে না। তারপর তার পিনকোড দেবেন। সবটাই কিন্তু খেয়াল রাখবেন যে আধার কার্ড অনুযায়ী হওয়া যায়, কারণ যেহেতু এটি আধার স্কিম। তারপর দ্বিতীয় স্টেজ দেখুন, বেনিফিশিয়ারি নাম্বার চলে এসছে এখানে। এখানে কিন্তু বেনিফিশিয়ারি নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার দেবেন, পেমেন্ট মোড দেবেন। মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবেন, এখানে দিয়ে দিলাম একটি। তারপর পেমেন্ট মোড, এটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে আপনার যে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা খুলবেন, এখানে আপনার আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে ইয়েস করলাম, করার পর এখানে আইএফএসসি কোডটি কিন্তু দিতে বলবে। আপনার ব্যাংকের একদম প্রথম পাতায় কিন্তু আইএফএসসি কোডটি লেখা আছে, সেটি কিন্তু আপনি দিয়ে দেবেন। এটি 11 ডিজিটের কোড হয়। এটি দিলেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেখুন এখানে চলে এসছে, কোন ব্যাংক, কোথাকার অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে এসছে। ওটা যদি ঠিক হয় আপনি এখানে সিলেক্ট ব্যাংক করবেন, করার পর সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গেছে দেখুন। হওয়ার পর এখানে শুধু আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। দেবার পর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি দেবেন। দেওয়ার পর এখানে দেখুন নেম অ্যাজ পার আধার, এখানে আধারে যে নামটি আছে সেই নামটি কিন্তু আপনাকে দেবেন। দেওয়ার পর এই যে আধার নাম্বারটি কিন্তু দিতে হবে এখানে। দেওয়ার পর এই যে দিলেন, দেখুন আধার নাম্বারটি নিয়ে নিয়েছে। এবং আপলোড ফটো কিন্তু যার আবেদন করছেন তার ফটোটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে লেখাই আছে দেখুন, ম্যাক্সিমাম কিন্তু 50 কেবি, অর্থাৎ আমি আগে থেকেই কিন্তু 50 কেবিতে কেমনভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে আপলোড অপশানে ক্লিক করবেন, করার পর এখানে আপনি যেখান থেকে ফটোটি সিলেক্ট করবেন, যেখানে রেখেছে এখানে এই যে ধরুন এই যে আপলোড ফটোটি আমি সিলেক্ট করলাম, এই যে ক্রপ করলাম। এখানে প্রিভিউ করতে পারেন বা সাবমিট করতে পারেন। প্রিভিউ করলে আপনি দেখতে পাবেন আপনার কোনো ভুল আছে কিনা। আমি ডাইরেক্ট সাবমিটে করে দিচ্ছি। এখানে ডাইরেক্ট সাবমিটে করার পর দেখুন এখানে আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি থাকবে সেটিতে কিন্তু ওটিপি যাবে। এখানে দেখুন গেট ওটিপি করলে কিন্তু এই দেখুন ওটিপি চলে গেছে। এখানে ওটিপি গেলে আপনাকে কিন্তু সেই নাম্বারটি, এই ওটিপিটি যেটি যাবে সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এই যে গেট ওটিপি করলাম, এখানে এই যে দেখুন এন্টার ওটিপিতে আপনাকে যে ওটিপিটি বসাতে হবে, ওটিপি বসালেই এখানে ভেরিফাই ওটিপি হলেই কিন্তু আপনাকে ভেরিফাই হয়ে যাবে। এবং ওটিপিটি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সাবমিট অপশানটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। সেখানে আপনি একটা আবেদন নম্বর পাবেন, সেই আবেদন নম্বরটি রেখে দেবেন এবং 1 থেকে 1.5 মাস বাদে কিন্তু আপনার আবেদন স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন। আপনি 15 দিনের মাথায় চেক করতে পারেন। আজকে আবেদন করলে পরের মাস থেকে কিন্তু আপনি বার্ধক্য ভাতার টাকা পাবেন, যদি আপনার আবেদন সঠিক থাকে এবং আপনি যদি যোগ্য হন। ধন্যবাদ। দেখতে পেলেন খুব সহজেই কেমনভাবে আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।